এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন মালয়েশিয়াতে অবৈধ আছি, অবৈধভাবে আরও কিছুদিন থাকতে চাই, কিছুদিন থেকে তারপরে দেশে যাব, আপনার যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্য যদি ভালো হয় তাহলে তো ভালো কথা। আর যারা মালয়েশিয়া থেকে অবৈধভাবে থাকতে চান না, দেশে যেতে চান, মালয়েশিয়া সরকার সুবর্ণ সুযোগ দিয়েছে যে আপনাদের ভিসা না থাকলে জাস্ট পাসপোর্ট শো করে কোনো দালালের মাধ্যমে না, সরাসরি ইমিগ্রেশনের মাধ্যমে আপনারা দেশে যেতে পারবেন 14 দিনের ভিতরে। 500 টাকা আপনাদের জরিমানা দিতে হবে। আর এই 500 টাকা জরিমানার জন্য আপনাকে কোনো দালালকে দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। ইমিগ্রেশন অফিসে আপনাদের কাগজপাতি জমা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তবে আপনাদের বিমানের টিকিট থাকতে হবে। বিমানের টিকিট কিন্তু সই আপনার 14 দিনের ভিতরে আপনার বিমানের টিকিট কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এটা কনফার্ম করেই যাবেন যে আমার ভিসার মেয়াদ বা বিমানের টিকিটের মেয়াদ আছে 14 দিন, আর আমি এই 14 দিনের মধ্যেই দেশে যাব। তো ইমিগ্রেশনে ওই 14 দিনের যে সুরাত আছে এই লিটার নিয়ে আপনারা ইমিগ্রেশনের কাছ থেকে পাস নিয়ে 500 টাকা জরিমানা দিয়ে চলে যেতে পারবেন। তো আর একটা বিষয় হচ্ছে কি, যাদের পাসপোর্ট নেই, কোনো পাসপোর্ট ডকুমেন্ট কোনো কিছু নেই, তারা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে যদি পাসপোর্টের ফটোকপি যদি জোগাড় করতে পারেন তাহলে তো ভালো। আর যদি লাঞ্চুং মানে কোনো কিছুতেই যদি না পান, তাহলে আপনারা যে কোনোভাবে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড কোনো কিছু সাবমিট করে ইমিগ্রেশন পাসপোর্ট অফিস থেকে যে আপনি যে বাংলাদেশি সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করে বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটা লিটার নিয়ে সেই লিটারটাই আবার ইমিগ্রেশনে জমা দিয়ে যে আপনার প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি। এভাবে আপনি প্রমাণ করে আপনারা বাংলাদেশে যেতে পারবেন।